ছবি দিলে প্রোডাক্ট আমার, আপনি একটা ডান করে দিবেন, এই ধরনের কোনো কন্টাক্টে কাজ করেন? প্রোডাক্ট আপনার মানে একটা আপনি চালাবেন আর কি, মানে আমার পেজের টোটাল পোস্ট করা করা মানে মেসেজ টেসেজ রিপ্লাই আমরা দিব লাগে, বা পেজটা যেভাবে বুঝতে সাজানো পারছি, লাগে এগুলো করে দিবেন আপনি। এটা আমি দেখেন করে আপনি দিতে একটা পারবো, সার্ভিস চার্জ নেবেন। করে দিতে পারবো। এখন অ্যাডস ম্যানেজার কি আপনারটা দিয়ে করতে হবে না আমারটা? আমারটা দিয়ে করবেন। সব তাহলে আপনারটা দিয়ে করব। মনে করেন দিন শেষে আপনি আমাকে একটি হয়তোবা সার্ভিস, কারণ এক্ষেত্রে সার্ভিস চার্জ দিব, হ্যাঁ। হ্যাঁ, তাও মনে করেন একটা আপনি আমার অ্যাড ম্যানেজার থেকে চালাবেন। সবকিছু আপনারটা দিয়ে করবো। এখন মনে করেন কি সেলস গ্যারান্টি যদি আপনি আমার কাছে চেয়ে থাকেন, আমি হাত জোর করে মাপ চাচ্ছি আপনার কাছে সেলস গ্যারান্টি দেন। সেলস গ্যারান্টি তো এটা কেউ দিতে পারবে না ভাই না, ওটা। দেশে দেশে এখনো অনেক বড় বড় হাই লেভেলের মার্কেটার রয়েছে সেলস গ্যারান্টি দেয়। আমি ভাই নগণ্য মানুষ, আমার অত সামর্থ্য নাই দেওয়ার। আমি ভাই না, আমি সেলস গ্যারান্টি দিতে বলতেছি না। সেলস গ্যারান্টি এটা মানে দিতে পারবে বলাটা বোকামি, কারণ ফেসবুক কখন কি হয় না হয় এটা কোনো নাই, কারণ প্রোডাক্টের উপর একটা ডিপেন্ড করে, অনেক জি কিছু জি আছে এখানে। সেলস গ্যারান্টি দেওয়া না, মানে টোটাল টোটাল পেজে কন্টেন্ট রেডি করা করা এগুলো আপনি করবেন। এটার জন্য আমি একটা সার্ভিস চার্জ দিব আপনাকে। এই ধরনের যদি কন্ট্রাক্টে কাজ করে না, মানে জি কি জি কি আমরা তো মূলত এই সিস্টেমে কম বেশি কাজ করা যায়। আপনার ভাই যদি আর্টস ম্যানেজার ট্যানেজার সবকিছুই থাকে, আপনি দিন শেষে আমাকে একটা সার্ভিস চার্জ দিলেন, হ্যাঁ সেটাই আর কি। আর তার পরিবর্তে যখন একটা আপনার সাথে যখন একটা ভালো মনে মানে আপনার মনের মিলন আমার মনের মিলন সেম হয়ে যাবে, দেখা গেল জি যদি আপনার সেলও ভালো আসে, দেখা যাবে আপনার সাথে একটা মতলি চুক্তিতে চলে গেলাম। হ্যাঁ, যাই করা যায় সেটা আর কি, হ্যাঁ। এই এই হচ্ছে মনে করেন যে আর কি একটা বিষয়। এখন এভাবে হইলে মানে আপনি আমার চার্জ সমস্যা নেই, কেমন এইভাবে হলে নিবেন না আমি নিবেন। আপনার সাথে কন্ট্যাক্টে রাজি আছি। এখন তাই যদি মনে করেন তাহলে আপনি এখন আমাকে মানে অ্যাক্সেস, যদি আপনার প্রবলেম বা আপনার যদি সমস্যা না হয়ে থাকে, আপনি আমাকে ম্যানেজার অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি বলি, আমার যারা সেম প্রোডাক্টের কম্পিটিটর যারা আছে, এদের মোটামুটি পার ডে 100-এর কাছাকাছি অর্ডার আসে, মানে আমার সেম প্রোডাক্ট গুলাই, এই আচার আর কসমেটিক আইটেম আর কি। আমি কারণ ওদের কয়েকজনকে তো আমি পার্সোনালি চিনি, মানে আমার আশেপাশেই থাকে তো, কিন্তু একই প্রোডাক্ট মানে আবার আমার সেল কম। ওদের অবশ্য টিম মেম্বার বেশি, 4-5 জন করে টিম মেম্বার আছে, আমি 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 হচ্ছে একা করি। আমি এবার আপনাকে একটি বিষয় বলি, তারা কি আপনার আগে ব্যবসা শুরু করছিল না আপনার পরে? কেউ আমার আগে থেকে করতেছে, কেউ আমার পরে শুরু যাদের করছে এরকম। রেজাল্ট ভালো হয়েছে তারা আপনার আগে থেকে করছে না পরে থেকে? দুইজন হচ্ছে, আমি 3জনকে চিনি, তার মধ্যে 2জন হচ্ছে আমার আগে থেকে করতেছে, একজন আসছে হচ্ছে আমার পরে আসছে, ওর ব্যবসা আমার থেকে ভালো। এখন ওনার কাছে একটু শুনবেন সে এখনো পর্যন্ত কত ডলার স্পেন্ড করছে। ভাই বাংলা ভাষায় যদি বলি, লস না হুম। খাইলে ভাই শিক্ষা পাবেন না। একটা ঘা না খেলে ভাই, না, সেটা সেটা তো আপনা অবশ্যই না। আপনি এখন আপনি আমার সাথে এগ্রিমেন্টের চুক্তিতে কেন গেছেন আপনাকে আমি ক্লিয়ার করি একটু। আশা করি অনেকটা খাটলেও খাটবে। আপনাকে আমি, আপনি আমার আইডিটা দেখছেন, রিভিউ ভিডিও শুধু অনেক কিছুই দেখছেন, হয়তো আপনার মতে হুম, লাগছে। তারপরে আপনাকে একটা অ্যাপস দিলাম, দেন আপনি তারপরে আমার সাথে ওই কথাগুলো বললেন যে এই বিষয়। দেন আমি জি আপনাকে আরো কিছু বিষয় আমি আপনাকে ডিটেলসে বললাম, কাদের সাথে কি ব্যবহার করতেছে না করতেছে, কাদের কি বলতে চাচ্ছে না বা চাচ্ছে। আপনি অলরেডি আমার সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছেন ভাই। জি যার পরবর্তীতে আপনি আমার সাথে এই চিন্তা ভাবনা আইসেন, ওটা ভুল যদি আমি না করি। জি জি এখন আপনি যেটা বলছেন বা আমি যেটা বলছি, আপনি চাইলে এখন আমাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারেন। আমি এখন অ্যাক্টিভ আছি, এই জন্য আপনাকে এই কথাটি বললাম, কারণ আমার আবার মিটিং, আমার কখন কোন সময় শিডিউলিং থাকে আমি নিজেও জানি না। হুম। আহ, এই হচ্ছে আর কি বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনার ডেইলি পরবর্তীতে কাজ করলে ডেইলি বাজেট কেমন কি বা লাইফ টাইম বাজেট কেমন কি থাকতে পারে? আমার আমি তো আগে একদিনে $10 করে অ্যাড চালাইছি পার ডে। আচ্ছা এখন আচ্ছা। $3 আছে। তা মনে করেন যে আমি আপনাকে ওই $3-4 $5 দিয়ে ডেইলি বাজেট বা 2 দিনের জন্য লাইফ টাইম বাজেট করে জি ট্রাই করে ট্রাই করতে পারি, যেটা আপনি দেখলেন একটু আগে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে আমার ওখানে, একটা না আরো কয়েকটা যদি দেখতে চান দেখাতে পারি আপনাকে, দাঁড়ান না স্ক্রিনশট। না, দেখতে হবে না। আমি আমি আপনার পেজ গাইডে মোটামুটি আইডি গাইডে মোটামুটি একটা আইডিয়া নিছি।
ওই কারণে আপনাকে অফারটা দিলাম আর কি। আমি এরকম মানে অনেকদিন ধরে খুঁজতেছি কাউকে দিব দিব এই অফারটা। এর আগে একজনকে দিছিলাম, কিন্তু এরা বড় প্রতিষ্ঠান তো, এদের বাজেট অনেক বেশি, ওদের সাথে কাজ করার মতো বাজেট নাই আমার। না ভাই, পরে আমি ওদের সাথে সাধারণত সাধারণত মানুষ ছোট ছোট যারা আমার সাথে অনেক বড় বড় বিজনেস ওনারও কাজ করে, ছোট ছোট আমার এমনও ইয়ে রয়েছে, আমার দিন গেলে দেখা যায় বাইরের দেশে দেশে $100 $200 আমার খরচ হয়। সবার ক্ষেত্রে আমার যেমন মানুষের পাঁচ আমার সমান না, আমি যে সবাই সমান সার্ভিস দিতে পারি তাও না। কারোর সাথে লস হয়, কারোর সাথে লাভ হয়, আপনাকে যেটা ডাইরেক্ট আপনি দেখতে পেলেন। এখন আপনাকে সবকিছু পরিপ্রেক্ষিতে আমি সত্যি কথা বলতে, যেটা আপনি যদি পারমিশন দেন আমি একটা ভিডিও করতে পারি, যে মানে স্ক্রিন রেকর্ড করতে পারি, আপনি আপনার মতামতটা আপনি আমাকে জানাবেন, যে মানে আপনার সাথে আমার কথা বলে বা আপনি যতটুকু যা দেখছেন তার পরিপ্রেক্ষিতে, কারণ আপনি যেটা দেখছেন যে আপনি মানুষের মতামত দেখছেন, বুঝছেন, আপনি বলে আমার সাথে, তো এটাই যেতে আমারও লাভ হবে, আপনারও ভবিষ্যতে লাভ হবে, যে আমি ধরেন আপনার মাধ্যম থেকে কেউ আর কি। এখন মনে করেন আপনার কাছে আপনি যে সাথে কথাটা হলো বা কতটুকু কি বুঝলেন, আপনার কাছ থেকে একটা রিভিউ নিতাম, মানে আপনার মতামত কি, আর আপনি কতটুকু কি আমার সাথে চলতে সামনের দিকে আগ্রহী, এরকম বিষয় যদি কাইন্ডলি আচ্ছা বলতেন। ঠিক আছে, নেন না, সমস্যা নেই। বলেন, সমস্যা নেই। না আমি তো ওই যে পেজে আপনাকে পেলাম ওই গ্রুপের সাথে অনেকদিন ধরে আছি। ওই গ্রুপটাতে যিনি মানে ওই আর কি অ্যাডমিন, ওনার সাথে আমার পার্সোনালি পরিচয় অনেক আগে। তো আমি আসলে অনেকদিন ধরে ফলো করতেছিলাম অনেকের পোস্ট, আমি এমন কাউকে খুঁজতেছিলাম যার সাথে মানে আমার পেজটা মেনটেন করতে পারে এরকম। তো আপনার আজকে আপনার একটা এই যে ক্যাপকাট প্রোর পোস্ট দেখে পরে আমি আপনাকে নক দিলাম। পরে আপনার আইডিটা গেটে দেখলাম যে আপনি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি কাজ করতেছেন বুঝতেছি। পরে আপনার আইডিটা একটু ঘাটাঘাটি করলাম, অনেক কিছু দেখলাম। তো দেখে মনে হইলো আপনাকে অফারটা দেওয়া যায়, মানে আমার পেজটা যদি আপনার মাধ্যমে মেনটেন করে করা যায়। যেহেতু আমি নিজেও জবে আসি, জবের পাশাপাশি বিজনেসটা করতেছি, তো ওভাবে মার্কেটিংটা বা অ্যাডটা ওভাবে রান করতে পারতেছি না আমার মনে হচ্ছে আর কি। তো আমি চাচ্ছিলাম মোটামুটি এক্সপার্ট লেভেলের কাউকে দিয়ে যদি একটা অ্যাড রান করা যায় তাহলে হয়তো বা পারফরমেন্সটা একটু আরেকটু ভালো হবে। তো ওই সেন্সে আপনাকে নক দেওয়া আর কি, এই আর কি বিষয়। তো আমার মনে হচ্ছে মানে আপনি আপনার কাজের স্যাম্পল গুলা দেখে মনে হচ্ছে মানে আপনি মোটামুটি পারবেন আর কি। আমার এই জিনিসটা আমি যেটা চাচ্ছি সেটা আপনার কাছ থেকে পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আপনার এই বিষয়ে মোটামুটি আপনি আমার উপরে কিছুটা হলেও সন্তুষ্ট আছেন। জি জি, আচ্ছা, আর এটাই। আপনাকে যে আমি কিছু মিটিং এ লাইভে যে কিছু প্রুফ টুফ বা দেখালাম, যদিও মনে জি করেন বড় বড় প্রজেক্ট চাইলে আপনাকে দেখাতে পারতাম, কিন্তু পার্সোনাল ইস্যুর জন্য আমি অলরেডি ধরা খাইছি, সবাই ধরা খায়, আমিও ধরা খাইছি। তারপরে বাঙালিদেরকে একটু না দেখালে বিশ্বাস করে না। তো সেই দিক দিয়ে আপনাকে যতটুকু যা মানে দুটো ভালো, একটা ভালোও দেখাইছে, একটা খারাপ দিক দিয়ে বলে দেখাই দিছে। সেই দিক জি দিয়ে জি। আপনি কতটুকু কি বুঝলেন সেটা বলবেন, যে লাইভ ফেজ যেটা যতটুকু দেখালাম। না লাইভে যেটা বুঝছি মানে ফেসবুক এটা সেলের গ্যারান্টি যে যেটা বলছিলেন, সেলের গ্যারান্টি আসলে ভাবে অ্যাড দিয়ে তো কেউ কনফার্ম করে বলতে পারবে না, কারণ কোন কোন কন্টেন্টটা ফেসবুকের কাছে ভালো মনে হয় আবার কোনটা খারাপ মনে হয় সেটা টেস্টিং না করলে বোঝা যায় না। ফেসবুকের অ্যাডটা তো হচ্ছে যে টেস্টিং এর খেলা। একই দেখা যাবে খুব ভালো কন্টেন্ট রেডি করছি কিন্তু অ্যাড দেওয়ার পরে ওইটা ওরকম ভালো পারফরমেন্স করতেছে না। তা আপনার ওখানে যে লাইভ যে দুটা দেখাইলেন ওটা দেখে ওইটাই বুঝলাম আর কি। কিছু একটা দেখলাম যে খুব ভালো পারফরমেন্স করতেছে, আর একটা দেখলাম যে ভিডিও অ্যাড পারফরমেন্স খুব একটা ভালো করতেছে না। তো এটা হয়তো বা এখন ভালো করতেছে না, লার্নিং পিরিয়ডে হয়তো বা এটা উনি যদি বাজেটটা বাড়ায় হয়তো বা 2 দিন 3 দিন 4 দিনের যদি কন্টিনিউ করে লাস্টের দিকে গিয়ে হয়তো বা পারফরমেন্স ভালো হইতে পারে, এটা বুঝলাম আর কি। এখন হচ্ছে আপনার, আপনি যেটা বললেন যে ভালো যে বিষয়টা, সেটাও একটু বলি। আপনার এই যে আপনাকে আমি একটা গ্যারান্টি দিতে পারবো, কখন যদি বলেন, মনে করেন দেখা যাচ্ছে পেজ থেকে যখন আপনাকে কিছু আমি বেনিফিট করাই দিচ্ছি, এখন সেখান থেকে ভাবতেছি যে না আমরা আমরা পেজ থেকে একটা ভালো কিছু পাচ্ছি, দেন আমরা যখন পেজ থেকে একটা ভালো কিছু পাওয়ার পরে ভাবতেছি এবার পেজটা দিয়ে আমরা ওয়েবসাইটের দিকে মুভ করবো। জি এখন পেজ থেকেও রিটার্গেটিং করা যায়, ওয়েবসাইট থেকেও রিটার্গেটিং করা যায়। তো যখন হুম ওয়েবসাইটে ক্যাম্পেইন কথার কথা চালাবো ভবিষ্যতে যদি চালায়, তো ওখান থেকে যখন একটা পোটেনশিয়াল কাস্টমার বের করে নিয়ে আসবো, তখন আমি আপনাকে বলতে পারি যে ভাই একটা আনুমানিক একটা আপনি সেলস এরিয়া পেয়ে যাচ্ছেন বলে। কারণ আচ্ছা বুঝতে পারছি। অলরেডি আপনার আপনার পেজে যাবে সব জায়গায় 1,000 মানুষ যাবে, থাকতে থাকতে বেরিয়ে আসবে 50 জন, 10 জন, 20 জন। ওই 10-20 জনই আপনার আসল কাস্টমার ভাই। যখন বুঝতে তাদেরকে পারছি। টার্গেট করবেন তখন ইনস্ট্যান্ট সেল পাবেন।
হ্যাঁ রাইট, সেটা। এই আর কি। যাই হোক, ধন্যবাদ আপনার রিভিউটা অন্তত দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে তাদের পরবর্তী সাথে উপকারী হতে পারে।